আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদের একটা কমন প্রবলেম বা হচ্ছে একটা কমন সমস্যা নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো, যেটা হচ্ছে যে ভাইয়া অ্যাডমিশন দিতে যাচ্ছি বা সেকেন্ড টাইম প্রিপারেশন নিব বা ফার্স্ট টাইম আর হই যেটাই হই না কেন, আমি হচ্ছে আমার প্রিপারেশনটা গোছানোর জন্য মোটিভেশনটা ধরে রাখতে পারতেছি না। আমি একটা মোটিভেশন ধরে যে সামনে আগাবো বা আজকে একটু আপনার ভিডিও দেখতেছি, কালকে ওই ভিডিও দেখতেছি, একটু মোটিভেশন গ্রো হচ্ছে, তারপরে আবার ওই মোটিভেশনটা যে জায়গাটা সেই জায়গায় চলে যাচ্ছে, বা হচ্ছে আমি ওইভাবে প্রপারলি আগাইতে পারতেছি না। এটা একটা সলিউশন কি বা হচ্ছে কিভাবে সলভ করলে আমি ভালো একটা রেজাল্ট করতে পারবো, সেকেন্ড টাইমার হয়ে বা ফার্স্ট টাইমার হয়ে আমি কিভাবে এটাকে সুন্দরভাবে সলভ করলে একটা ভালো রেজাল্ট করা পসিবল হবে। এই জিনিসটার কোশ্চেনটা অনেক বেশি আসতেছে বা তোমার মনের ভিতরে আসতেছে, রাইট? তো এইটার একটা সলিউশন ভাই আজকে তোমাদেরকে দিতে যাচ্ছি, ঠিক আছে? দেখো, আমি আমার সময় কি করতাম এই ব্যাপারটাও আমি তোমাদেরকে বলবো, বা হচ্ছে তোমরা কিভাবে টপারও হইতে পারো এই মোটিভেশনটা ধরে রাখা একবারে স্মুথলি যদি আগাও, তাই না? তো চলো, প্রথমত তোমার যেটা করা উচিত, তোমার হচ্ছে দেখো, একটা জিনিস মনে রাখবো, আমরা যখন অ্যাডমিশনে কোনো প্রিপারেশন নিতে থাকি তখন না আমাদের অনেকের অনেক ড্রিম থাকে, রাইট? যে আমি ওই ইউনিভার্সিটিতে পড়বো, ওই ইউনিভার্সিটিতে পড়বো, বা হচ্ছে একটা ড্রিম প্যাশন থাকে যে হচ্ছে বা হচ্ছে একটা প্রফেশন থাকে, একটা প্যাশন বলো, ড্রিম বলো, একটা প্রফেশনের উপর একটা ফোকাস বলো, সবকিছু কারো না কারো একটা কিছু থাকে। ধরো তোমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, অথবা হচ্ছে ধরো তোমার ডিইউ, অথবা তোমার হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, অথবা তোমার মেডিকেল, যেটাই হোক না কেন, তোমার যে কোন বা হচ্ছে বুয়েট, যেটাই হোক, তোমার যেই জায়গায় টার্গেটটা থাক না কেন, তুমি একটা জিনিস মনে রাখবা যে হচ্ছে তুমি তোমার ওই লক্ষ্য বস্তুটাকে বা হচ্ছে তোমার ওই লক্ষ্যটাকে বারবার রিমেম্বার করবা। সো প্রথম টেকনিকটা কি, ফার্স্ট অন, যেটা মানে ফার্স্ট যেটা মনে রাখবা সেটা হচ্ছে রিমেম্বার। একটা জিনিসকে বারবার রিমেম্বার করা। এখন তুমি এটার জন্য একটা কাজ করতে পারো, ধরো তুমি দিনে একটা পার্টিকুলার টাইমে তুমি হচ্ছে ধরো তুমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বা রাজশাহী ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি তোমার যেটাই টার্গেট হোক না কেন, ওইটার ভিডিও একটু দেখতে পারো, বা হচ্ছে ওই ইউনিভার্সিটি নিয়ে হচ্ছে কিছু পড়া লেখা, মানে লাইক ওই ইউনিভার্সিটি সম্পর্কে একটু জানতে পারো, দেখতে পারো, দেখলে এটা না তোমার ভিতরে একটা মোটিভেশন গ্রো করবে, নিজে নিজে একটা মোটিভেশন গ্রো হবে। সো ওই ইউনিভার্সিটি কেন্দ্রিক কয়েকটা কিছু জানার ট্রাই করবা, বা হচ্ছে ওই ইউনিভার্সিটি হচ্ছে রিমেম্বার করবা, পড়তে বসো যে সময় হোক রিমেম্বার করবা, দেখবো তোমার ভিতরে কিন্তু মোটিভেশনটা একদম স্মুথ থাকবে, ঠিক আছে? এরপরে তোমার হচ্ছে আর যেটা পরবর্তী যেটা করবা সেটা হচ্ছে মনে রাখবা যে হচ্ছে আমরা যখন প্রিপারেশন নিই, আমাদের আশেপাশে যে টেবিলটা হয় বা হচ্ছে আমরা যে টেবিলে বসে প্রিপারেশনটা নিই অ্যাকচুয়ালি, ওই টেবিলের আশেপাশে মোটিভেশনাল স্পিচ বা হচ্ছে কয়েকটা কথা যদি থাকে বা ওয়ার্ড থাকে, এগুলোর জন্য কিন্তু আমাদের জন্য হেল্পফুল হয়। ধরো তুমি সেকেন্ড টাইম দিতেছো অথবা ফার্স্ট টাইম, যেটাই হোক, ধরো তুমি হচ্ছে তোমার কয়েক আশেপাশে টেবিলের আশেপাশে কয়েকটা মোটিভেশনাল কথা বা স্পিচ, যেদিকে তুমি তাকাইলেই হঠাৎ করে চোখ পড়ে, ওইখানে তোমার একটা হচ্ছে ইচ্ছা বা হচ্ছে আকাঙ্ক্ষা, তুমি অ্যাডমিশনের পর এটা হইলে বা অ্যাডমিশন একটা ভালো রেজাল্ট হলে তুমি কি করবা, এরকম কোন একটা ইচ্ছা তুমি যদি আশেপাশে লিখে রাখো, বা আমার টেবিলের পড়া টেবিলের পাশে আমি এরকম লিখে রাখতাম, যেটা লিখে রাখলে কিন্তু আলটিমেটলি তোমার ভিতরে একটা অটোমেটিক মোটিভেশন গ্রো হয়ে যাবে, ঠিক আছে? সো পড়ার টেবিলের আশেপাশে মনে রাখবা যে পড়ার টেবিলটা আছে, যে পড়ার টেবিল, পড়ার টেবিলের আশেপাশে, পড়ার টেবিলের আশেপাশে হচ্ছে তুমি কিছু একটা লিখে রাখবা, যেটা তোমাকে তোমার ভিতরে অটোমেটিক মোটিভেশন গ্রো করবে। এখন আরো কোশ্চেন আসতে পারে যে ভাইয়া তারপরও হচ্ছে না, আচ্ছা ঠিক আছে, তারপর যদি তোমার মোটিভেশন গ্রো না করে, এরপর তুমি যেটা করতে পারো হচ্ছে নিজেকে রিওয়ার্ড দেওয়ার ট্রাই করবা। মানে নিজেকে রিওয়ার্ড বলতে কি বুঝাচ্ছি, দেখো তুমি যখন পড়াশোনা করতেছো, তুমি একটা টার্গেট ফিক্স করে পড়াশোনা করতেছো, রাইট? যে আজকে দিনে আমি এতটুকু পড়বো, কালকে দিনে আমি এতটুকু পড়বো। মনে রাখবা, ধরো তোমার ওই পড়াটা শেষ করতে তোমার হচ্ছে সচরাচর ধরো 8 ঘন্টা সময় লাগে। এখন তুমি কোনোভাবে সেটাকে হচ্ছে ট্রাই করলে যে 7 ঘন্টার ভিতরে শেষ করার। এই যে 1 ঘন্টা, এই ভাবলা যে এই 1 ঘন্টা টাইম আমি ফেসবুক চালাবো বা খেলাধুলা করবো, এই যে 1 ঘন্টা টাইম, এক্সট্রা 1 ঘন্টা টাইম তুমি নিজেকে রিওয়ার্ড করতে পারতেছো, এটা কিন্তু তোমার ভিতরে মোটিভেশন গ্রো করবে, তোমার পরে স্পিড বাড়াবে, নিজের ভিতরে মোটিভেশন গ্রো করবে, ঠিক আছে? সো নিজেকে নিজে রিওয়ার্ড দেওয়ার ট্রাই করবা, রিমেম্বার করবা ভালো কিছুর, বা হচ্ছে ইয়া করবা, ট্রাই করবা ভালো কিছু ভাবার, তারপর পরের টেবিলে আশেপাশে এটা করা, তারপরে হচ্ছে তোমার নিজেকে রিওয়ার্ড দেওয়া। এরপর আরো যেটা তুমি করতে পারো সেটা হচ্ছে তোমার আশেপাশের কোনো বড় ভাই বা হচ্ছে তোমার লাইক এমন কেউ আছে বা বড় আপু, যে তুমি যে ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছ বা যেখানে তুমি অ্যাডমিশন নিতে চাচ্ছ, যে মেডিকেলে তুমি পড়তে চাচ্ছ বা বুয়েট হোক, যেখানেই হোক তোমার যেখানে পড়ার ইচ্ছা, তাদের সাথে একটু কানেক্টিভিটি রাখবা। তাদের সাথে কানেক্টিভিটি রাখলে কি হয় তুমি জানো, তোমার আলটিমেটলি তোমার সাথে নিজের ভিতরে একটা ইচ্ছা জাগবে যে আল্লাহ, আমি ভাইয়ার মতো হব একদিন, আমি ভাইয়ার মতো ওই পজিশনটাতে যাবো একদিন, ওই ভাইয়ার মতো এই রেজাল্ট অ্যাচিভ করবো একদিন, বা কোনো একটা টপারের সাথে তুমি হচ্ছে ইয়া করলা, যে তোমার মনের ভিতরে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি মোটিভেশনটা গ্রো হবে। সো লাস্ট যেটা কোনটা করবা সেটা হচ্ছে যে তোমার যে ভাইয়া আপু আছে ওদের সাথে একটু কানেক্টিভিটি রাখার ট্রাই করবা, তাহলে দেখবা কিন্তু আলটিমেটলি তুমি নিজেকে নিজে অনেক বেশি মোটিভেট করতে পারবা, ঠিক আছে?
তো অনেকের এই কোশ্চেনটা আসতে পারে ভাইয়া ভাইয়া হচ্ছে মোবাইলের বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি, মোবাইলের প্রতি হয়ে যাচ্ছে, অ্যাডিকশন ধরে মানে অ্যাডিকশন হয়ে যাইতেছে বা হচ্ছে মোটিভেশন হারাই ফেলতেছি মোবাইলের জন্য। হ্যাঁ, এই মোবাইলটা তুমি যদি মিস ইউজ না করে ঠিকভাবে ইউজ করতে পারো, এই যে বললাম তুমি রিমেম্বার করবা, এটা করবা সেটা করবা, এটা তুমি মোবাইল দিয়ে করতে পারো। তুমি ভিডিও দেখবা, তোমার একটা ইউনিভার্সিটির ভিডিও দেখলা, ইউনিভার্সিটি কত সুন্দর, বা হচ্ছে এটা দেখলা ইউনিভার্সিটি কি কি হয়, ওই ভিডিও দেখলা, দেখবা তোমার আলটিমেটলি না আয়সা পড়বে নিজের ভিতরে মোটিভেশন যে আমার এইখানটাতে যাইতে হবে। ঠিক আছে, সো মাথায় রাখবা এই জিনিসগুলো যদি করতে পারো আলটিমেটলি কিন্তু তোমার মোটিভেশন কখনো হারাবে না ইনশাল্লাহ। সো আজ এই পর্যন্তই। লাইক করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো। ভাইয়ার কোনো হেল্প লাগলে পার্সোনালি নক করতে পারো, আইডি লিংক তুমি তোমার কমেন্ট বক্স অথবা হচ্ছে ডেসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ।